প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। সাগর আইসিটি কেয়ারের আরও একটি টিউটোরিয়ালে আমরা ধারাবাহিকভাবে এইচএসসি আইসিটি চ্যাপ্টার 4 এইচটিএমএল এবং ওয়েব ডিজাইনের এইচটিএমএল কোড করছিলাম। সো এইচটিএমএল এর কোডের আগের টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কীভাবে হাইপারলিঙ্কের কাজটি একটি টেক্সট দ্বারা সম্পন্ন করা হয়ে থাকে। সেখানে আমরা অ্যান্ড্রয়েডার ফ্রি এর সাহায্যে একটি কোড করেছিলাম, যে কোডে আমরা সেই একটি লেখা ছিল, যে লেখাটির ওপরে সাগর আইসিটি কেয়ার ইউটিউব চ্যানেল লিঙ্ক, সেই লেখাটির ওপরে ক্লিক করে কীভাবে ইউটিউবে যেতে হয়, সাগর আইসিটি কেয়ারের ইউটিউব চ্যানেলে যেতে হয়, সেটা আমরা শিখেছিলাম। সো আজকে আমরা এই টিউটোরিয়ালে যে জিনিসটি শিখব, একটি লেখার উপরে ক্লিক না করে কীভাবে একটা ইমেজের উপরে ক্লিক করে আমরা ঠিক একই কাজটি সম্পন্ন করতে পারি। সো এই কাজটি করার জন্য প্রথমত আমি একটু জাস্ট কোডটাকে এক লাইনে নিয়ে নেওয়ার একটু চেষ্টা করছি। এক মিনিট। তো এখানে আমরা অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে, এখানে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করেছি। অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে, দুটো অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে আমার স্ক্রিনটা যেভাবে প্রদর্শন করছে সেই অনুযায়ী একটু দেখাতে একটু সমস্যা হচ্ছে। আমি একটু রোটেট করে দেখাই। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখন যে ওকে, এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করা হয়েছে। অ্যাঙ্কর ট্যাগে আমরা এই ট্যাগ লিখেছি, এই ট্যাগের মধ্যে আমরা যে জিনিসটা ব্যবহার করেছি তার মধ্যে হাইপারলিঙ্ক রেফারেন্স অর্থাৎ এই অ্যাট্রিবিউট, অত্যাবশ্যক অ্যাট্রিবিউটটা ব্যবহার করেছি। অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে সাগর আইসিটি কেয়ার ইউটিউব চ্যানেল লিঙ্ক কথাটি ব্যবহার করেছিলাম। এখন আমাদেরকে যেটি ব্যবহার করতে হবে, এই লেখাটি ব্যবহার না করে এই লেখাটির জায়গায় আমরা কী দিব, আমরা এই লেখাটির জায়গায় ইমেজ ট্যাগ ব্যবহার করব। আমরা এই লেখাটির জায়গায় কী ব্যবহার করব, ইমেজ ট্যাগ ব্যবহার করব। তো সেটি করার জন্য আমরা লেখাটিকে রিমুভ করে দিব। একটু দেখতে হয়তো বা অসুবিধা হচ্ছে, কারণ আমার কিবোর্ডের কন্টেন্টটা একটু বেশি বড় হয়ে গেছে। আমরা এই লেখাটি কি ক্লোজ করে ফেললাম। সরি, একটু সমস্যা হয়েছে। আমরা লেখাটিকে আগে ক্লোজ করে ফেলি। ওকে, এখন খেয়াল করে দেখো, এখানে অ্যাঙ্কর ট্যাগ স্টার্ট হয়েছে এবং একটা পর্যায়ে কি ক্লোজ করে ফেললাম। তো এই অ্যাঙ্কর ট্যাগের ক্লোজটা করার পরে আমাকে যেই বিষয়টা নিয়ে ভাবতে হবে সেটা হচ্ছে, এই অ্যাঙ্কর ট্যাগ স্টার্ট করেছি, অ্যাঙ্কর ট্যাগ কি ক্লোজও করেছি আমরা। তো এই অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ করার মাঝখানে একটি ছবির মাধ্যমে যেহেতু কাজটি করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাকে যেটা ব্যবহার করতে হবে, আমাকে অ্যাঙ্করের মাঝখানে কোনো টেক্সট না ব্যবহার করে ইমেজ ট্যাগ ব্যবহার করতে হবে। সো আমরা ইমেজ ট্যাগ ব্যবহার করব। ইমেজ ট্যাগ ব্যবহার করার জন্য আমাদেরকে যেটির সাহায্য নিতে হবে সেটি হচ্ছে, আমরা ইমেজ ব্যবহার করব। ইমেজ ট্যাগ ব্যবহার করলাম। এবং তোমরা ইতিমধ্যে জানো যে ইমেজ ট্যাগের ক্লোজিং ট্যাগ নাই, 3 ধরনের ট্যাগের ক্লোজিং ট্যাগ নাই, ইমেজ ট্যাগ, বিআর ট্যাগ, এইচআর ট্যাগ। তো এখানে ইমেজ লেখাটি লিখেছি আমি, লেখাটি লেখার মধ্যে আরেকটি ঘাটতি থেকে গেছে, ইমেজে অবশ্যই অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। অ্যাট্রিবিউটের নেম হচ্ছে SRC, যা এর আগে আমি 4th নম্বর টিউটোরিয়ালে দেখা দিয়েছি। সো HRC এটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম, এবং ডাবল কোটেশনের ভিতরে SRC এটা দ্বারা সোর্স বোঝানো হয়, এটা অ্যাট্রিবিউট নেম, এবং ডাবল কোটেশনের ভিতরে অ্যাট্রিবিউট ভ্যালু দিতে হবে, অর্থাৎ ইমেজটা নিয়ে আসতে হবে। সো ইমেজটা নিয়ে আসার জন্য আমি যে কাজটি করব, আমরা সরাসরি আমাদের চলে যাব হচ্ছে আমাদের ফাইল গ্যালারিতে চলে যাব। সরাসরি আমরা গ্যালারিতে যাব। সো গ্যালারিতে দেখতেই পাচ্ছি, এখানে একটা গ্যালারি থেকে গ্যালারিতে গেলাম। গ্যালারিতে দেখতে পাচ্ছ অনেকগুলো ছবি আছে, তার মধ্যে যে আমি এই ছবিটিকে ক্লিক করছি, এই ছবিটির ওপরে প্রদর্শন করাতে চাই, মানে এই ছবিটির ওপরে ক্লিক করে আমরা কি সাগর আইসিটি কেয়ারের ইউটিউব চ্যানেলে যেতে চাই, যেটা অফিসিয়াল লোগো। সো খেয়াল করে দেখো, এই ছবিটির প্রত্যেকটি ছবিরই কিন্তু কি ডিটেলস বলতে নেম থাকে। সো এই ছবিটিরও ডিটেলস আছে, ডিটেলসে গিয়ে দেখবা যে লোকেশন পাথ বলে একটা লেখা আছে সবার নিচে। সো লোকেশন পাথ লেখাটি একটু হালকা লালচে কালার দ্বারা প্রদর্শন করা হচ্ছে। সেই লেখাটির ওপরে ক্লিক করবা। সেই লেখাটির ওপরে ক্লিক করলে সেটা তোমাকে তোমার ফাইলে নিয়ে চলে যাবে, যে ফাইলে ছবিটি আছে। তো সরাসরি প্রদর্শন করতে পারে। এখানে দেখো, এখানে একটা লোকেশন দেখাচ্ছে, যে লেখাটা নীল রং দ্বারা প্রদর্শিত হয়ে আছে। তোমরা সেটাকে কি কপি করে নিতে পারো। হ্যাঁ, এখানে যেমন ডিরেক্ট চলে এসেছে, তবে অনেকে ডিরেক্ট নাও আসতে পারে। সেক্ষেত্রে তোমাদেরকে যেটি করতে হবে, যে সেই ছবিটি ফাইল থেকে সেই ছবিটি খুঁজে বের করবা। ফাইল থেকে ছবিটি বের করে সেটার উপরে ক্লিক করবা, সেটাকে সিলেক্ট করবা। যেমন আমি এখানে সিলেক্ট করেছি, শুধু সেই ছবিটিকেই সিলেক্ট করেছি। তারপরে মোর বলে একটা অপশন থাকবে, বা ডিটেলস বলে একটা অপশন থাকবে, সেখানে ক্লিক করে ডিটেলসে গেলেই দেখতে পারবা যে এরকম একটা কি লেখা লোকেশন দেখাচ্ছে, যে লেখাটা নীল রং দ্বারা প্রদর্শন করা হচ্ছে। এটা হচ্ছে লিঙ্ক আসলে।
হাইপারলিঙ্কের অ্যাট্রিবিউট ভ্যালু। সো সেটা আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি সেই কোডে চলে আসবো। আবার এখানে ইমেজ সোর্স দেওয়া লাগবে। সোর্সের এখানে এই যেটা কপি করেছি সেটা পেস্ট করার জন্য এখানে চাপ দিলে পেস্ট হবে না। তোমাকে অ্যান্ড্রয়েডার ফ্রির এই যে তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ সবার ডানে খেয়াল করে দেখো 3 ডট দেখাচ্ছে। 3 ডট সবার ডানের ওপরের দিকে দেখবা 3 ডট দেখাচ্ছে। এখানে ক্লিক করলে দেখতে পারবা পেস্ট বলে একটা অপশন আছে, যেটা আমি ইমেজটাকে দেখিয়েছিলাম। পেস্টে ক্লিক করতে হবে। পেস্টে ক্লিক করলে সেই ছবিটি কিন্তু কি চলে আসবে, সেই ছবিটি কিন্তু কি সোর্সের অ্যাট্রিবিউট ভ্যালুর ভিতরে চলে এসেছে। আসলে এই লিঙ্কটা হচ্ছে কি অ্যাট্রিবিউট ভ্যালু। এখন আমি অ্যাঙ্কর ট্যাগের ওপেনিং এবং ক্লোজিংয়ের মাধ্যমে একটা ইমেজ লিখেছি। এখন আমরা কোডটা রান করে দেখব। কোডটা এখন যদি আমরা রান করে দেখি, রান করলে তোমরা দেখতে পাবে যে কোডটা যখন রান করব একটা ছবি প্রদর্শিত হবে। ছবিটা অনেক বড় হয়ে গেছে, ছবিটা অত্যাধিক মাত্রায় বড় হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, যার কারণে সেটা কি পুরো ব্যাকগ্রাউন্ডটাই ঘিরে নিয়েছে। সো এই প্রবলেমটা সলভ করার জন্য তোমরা কী করতে পারো, ছবির অ্যাট্রিবিউট ভ্যালুতে আরও 2টা অপশনাল জিনিস অ্যাড করতে পারো। সেটা হচ্ছে আরেকটা অ্যাট্রিবিউট দিতে পারো, উইথ বা হাইট দিতে পারো। একটা অ্যাট্রিবিউট লিখেছো, আরেকটা উইথ বা হাইট কীভাবে দিতে হয় সেটা আমি ইমেজ ট্যাগের মধ্যে দেখিয়েছি। সো আমি লিখছি উইথ দিব আমরা হচ্ছে ফর এক্সাম্পল 10 দিব। 1 মিনিট। উইথ দেওয়ার পর ইকুয়াল দিতে হবে অবভিয়াসলি। তারপর অ্যাট্রিবিউট ভ্যালুর ভিতরে উইথ আমরা দিব 10, উইথটা আমরা 10 দিলাম। সো উইথের সাথে সাথে আমরা হাইটও দিয়ে দিব। হাইটটা দিব আমরা 5। হাইট বানান HEIGST। অ্যাট্রিবিউটস নেম ইকুয়াল দিয়ে ডাবল কোটেশনের ভিতরে অ্যাট্রিবিউট ভ্যালু হাইট দিলাম 5। সো 2টা অ্যাট্রিবিউট লিখলাম। সো অ্যাট্রিবিউট লেখার পরে এখন আমি ছবিটি দেখার চেষ্টা করব। ছবিটা এখন অনেক ছোট হয়ে গেছে, ওয়েব পেজে তোমরা দেখতেই পাচ্ছ না। সো এটির জন্য আমরা আরেকটু মডিফাই করব, উইথ হাইটের মানগুলো চেঞ্জ করব। এটা 50 করব আর এটার মান করব 30। হাইটের মান 30 করলাম। এবার আমরা কোডটা দেখব। ছবিটা একটু বড় দেখাচ্ছে, আমরা আরেকটু বড় চাচ্ছি, তাহলে আমাদেরকে 200 বাই আমাদেরকে 150 দেখাতে হবে। 150 বা তোমার ইচ্ছা মতন মান নিতে পারো। তো এখন খেয়াল করে দেখো ছবিটা কিন্তু কি যেরকম মাত্রায় প্রয়োজন ঠিক সেরকমভাবেই তুমি দেখতে পাচ্ছ। তো খেয়াল করে দেখো এখন যেটি দেখতে পাচ্ছ সেটি এখন তোমার অরিজিনাল কন্টেন্ট, যেখানে একটি ছবি প্রদর্শন করা হচ্ছে। সো এখন এই ছবিটির ওপরে যদি তুমি ক্লিক করো, ছবিটির ওপরে যদি জাস্ট ক্লিক করো, তাহলে দেখবা যে সেটা তোমাকে কি তোমার ইউটিউব চ্যানেলে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু যে কোনো ছবির ওপরে ক্লিক করলে কিন্তু কি এই কাজটি হবে না। সেই কাজটি করার জন্য হাইপার লিঙ্কের সাহায্য নিতে হবে। এখন আমি এই ছবিটির উপরে যেমনই ক্লিক করছি সেটা কি আমার ইউটিউব চ্যানেলে নিয়ে চলে যাচ্ছে। কেননা অ্যাট্রিবিউট ভ্যালু বলতে অ্যাঙ্কর ট্যাগের অ্যাট্রিবিউট ভ্যালুর ভিতরে আমার লিঙ্কটা দেওয়া আছে। শুধু যদি ইউটিউব লিখে রাখতা, ইউটিউব অর্থাৎ .com পর্যন্ত লিখে রাখতা, পরে /c/সাগর/আইসিডিকেএল না লেখা থাকলে শুধু যদি এখানে ক্লিক করতাম। তো এখন দেখো এখনও ছবিটি প্রদর্শিত হবে, কিছু সময় নিচ্ছে। অনেক সময় ওয়েবসাইটের ওয়েব পেজে কন্টেন্টটা রিলোড নিতে কিছুটা সময় নিয়ে থাকে। হ্যাঁ, তো সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নাই, সেটা অবশ্যই প্রদর্শিত হবে। আচ্ছা, এখানে আমি একটা কোটেশন ছেড়ে দিয়েছি, একটা কোটেশন মিস্টেক হয়েছে। ওকে, এখন দেখো ছবিটি যখন প্রদর্শন করা হচ্ছে, এখন যেহেতু এটার উপরে ক্লিক করি, এটা আমাকে ইউটিউবে নিয়ে যাবে। এটা আমাকে কিন্তু কি ইউটিউবে নিয়ে যাচ্ছে, কিন্তু সাগর আইসিডিকেএর ইউটিউবে নিয়ে যাচ্ছে না, কেননা লিঙ্কের ভিতরে সেই জিনিসটি আমরা উল্লেখ করিনি। হ্যাঁ, একইভাবে তুমি এই কাজটাই কিন্তু কি তুমি ফেসবুকের ক্ষেত্রেও করতে পারো। ফেসবুকের গ্রুপে যেতে পারো, তুমি এখানে ফেসবুকের একটি সিম্বল দিয়ে ফেসবুকের এখানে লিঙ্কটা দিয়ে দিতে পারো। ফর এক্সাম্পল সাগর আইসিডিকেয়ারের অফিসিয়াল ফেসবুক লিঙ্কে আমি নিয়ে যাব তোমাদেরকে। তো ফেসবুকটা সাপোর্ট করছে না অ্যান্ড্রয়েডের ফ্রি অ্যাপে, তারপর আমি চেষ্টা করছি আরেকবার। এখানে আমরা গিয়ে লিঙ্কটা কপি করে ফেলবো। 1 মিনিট। একটু ধৈর্য ধরার জন্য বলছি সবাইকে। আমরা এখানে গিয়ে
কপি করে ফেলবো লিঙ্কটা। সো লিঙ্কটা কপি করার অপশনটা আসছে না এখন, সবসময় আসে না, এই যে দেখো এখন আসছে। এখানে আমরা লিঙ্কটা কপি করে ফেলবো। লিঙ্কটা নেটওয়ার্ক একটু স্লো বলে আসতে দেরি হচ্ছে। সেখানে দেখবে কপি টু ক্লিপবোর্ড, কপি করে ফেললাম। এখন আমি এই হাইপারলিঙ্ক রেফারেন্সের অ্যাট্রিবিউট ভ্যালুর ভিতরে এই লিঙ্কটা লিখে দিব। এই লিঙ্কটা আমরা লিখে দিব। পেস্ট করার জন্য 3 ডটে ক্লিক করব, সবার ওপরে গিয়ে 3 ডটে ক্লিক করব। ওপরে দেখতে পাবে তোমরা, ওপরে গেলেই তোমরা দেখতে পাবা যে 3 ডট দেখাচ্ছে, সেই 3 ডটে ক্লিক করে ফেলতে হবে। আমরা হাইপারলিঙ্ক রেফারেন্স পেলাম। এখানে 3 ডট অপশনটা, পেস্টের অপশনটা বলতে এখানে একটু সমস্যা হচ্ছে। আসলে মোবাইলে কোডটা করা, এই অ্যান্ড্রয়েড ভার্সনের জন্য সব কিছু সীমাবদ্ধতা আছে আসলে, সেই জন্য আসলে হয়তো বা এটা হচ্ছে না। আমরা 3 ডটে ক্লিক করেও পেস্ট করতে পারছি না। আচ্ছা, 3 ডটের অপশনটা এসেছে, সবার উপরে দেখতে পাচ্ছি এখন। এখানে পেস্টে ক্লিক করলে দেখো সেই গ্রুপের লিঙ্কটা এখানে চলে এসেছে, হ্যাঁ, প্রোটোকল সহ এখন এসেছে। সো এখন এটাতে ক্লিক করি। ক্লিক করলে দেখতে পারবা, আবারও ছবিটি দেখতে পাবা। ছবিটির উপরে ক্লিক করছি আমরা। ছবিটির উপরে ক্লিক করে সেটা ফেসবুক পেজে, এই যে দেখো খুব সহজেই আমাদেরকে আমাদের ফেসবুক গ্রুপে, অফিসিয়াল গ্রুপে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, এটা একটা প্রাইভেট গ্রুপ। সো অনেকের একটু সমস্যা হয়ে থাকে, অনেকে রিকোয়েস্ট পাঠালে অ্যাপ্রুভ না হওয়া পর্যন্ত আসলে এটা করা যায় না, সেই গ্রুপের কন্টেন্টগুলো দেখতে পায় না, তার জন্য আমি দুঃখিত। সো আশা করি তোমরা রিকোয়েস্টটা পাঠিয়ে রাখবা, কেননা প্রাইভেট গ্রুপকে বর্তমানে ইউটিউবের নিয়ম অনুযায়ী পাবলিক করা যায় না। একইভাবে আমি ফেসবুক না দিয়ে আমি আমার নিজের ফেসবুক অ্যাকাউন্টও দিতে পারতাম, হ্যাঁ, আমার নিজের ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা কপি করার অপশনটা হচ্ছে, এটা অপশনস থাকে। 1 মিনিট অপেক্ষা করবা। এখানে আমরা লিঙ্কটা কপি করব। সো কপি করার জন্য আমরা সরাসরি ফেসবুক অ্যাপ থেকেও করতে পারি। এখানে একটা অপশনস পাওয়া যায়, এই যে দেখো কপি লিঙ্কটা কপি করলাম ফেসবুকের। ক্লিক করার পরে এখন আমরা সেই অ্যাট্রিবিউট ভ্যালুর ভিতরে সেটা পেস্ট করে ফেলবো। এখানে অ্যাট্রিবিউট ভ্যালুর ভিতরে সেটা পেস্ট করে ফেললাম। ওকে, সো এটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে পেস্ট করলাম। এখন আমি এই ছবিটার উপরে ক্লিক করলে, এই ফেসবুক ছবিটার উপরে, এই ছবিটি সাগর আইসিটি কেয়ার, এই ছবিটির উপরে ক্লিক করলে সেটা আমাকে আমার ফেসবুক চ্যানেলে নিয়ে চলে যাবে, ফেসবুক আইডিতে নিয়ে চলে যাবে। হ্যাঁ, সো এইভাবে কিন্তু আমরা এটা করতে পারি। তো খেয়াল করে দেখো, এভাবে খুব সহজে আমি অ্যাঙ্কর হাইপারলিঙ্কের কাজটি টেক্সট বা ইমেজ ফরম্যাট দুটো দিয়ে করতে পারি। তো আশা করি সবার ভালো লেগেছে টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার যে ইউটিউব চ্যানেলটি আছে সেই ইউটিউব চ্যানেলটিতে চলে যাবা, এবং ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেগুলো পর্যায়ক্রমিকভাবে প্লেলিস্ট আকারে তোমরা যদি ইউটিউবে গিয়ে সার্চ দাও যে সাগর আইসিটি কেয়ার, এটা যদি সার্চ দিলে দেখতে পারবা যে এখানে এরকম একটা সিম্বল দেখাবে। দেন সেই চ্যানেলের লেখাটির উপরে ক্লিক করবা। লেখাটির উপরে ক্লিক করলে এখানে তোমরা প্লেলিস্ট দেখতে পারবা, যেখানে বিভিন্ন প্লেলিস্ট তৈরি করে দেওয়া আছে। হ্যাঁ, বিভিন্ন প্লেলিস্ট আছে, যেমন HTML ভার্সনের জন্য বা চ্যাপ্টার 3B বা চ্যাপ্টার 4 বা 5-এর জন্য টিউটোরিয়াল করে দেওয়া আছে। সো সেই ভিডিওগুলো তোমাদের আশা করি উপকার হবে, এবং তাছাড়াও চ্যাপ্টার 3 এর ভিডিওগুলো আপলোডিং চলছে, এবং আশা করি চ্যাপ্টার 4 শেষ হলে তোমাদের চ্যাপ্টার 5-এর কন্টেন্টগুলো খুব সহজেই কিন্তু তোমাদের আমি টিউটোরিয়ালের প্লেলিস্ট আকারে অ্যান্ড্রয়েড ফরম্যাট দিয়ে করতে পারবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।